দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি একটা গারলের খামারে। একজন অভিজ্ঞ খামারি রয়েছে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব অরিজিনাল গারল কীরকম হয় দেখতে, ক্রস গারল দেখতে কীরকম হয়, 2 দাঁত 4 দাঁতের গারলের দাম কীরকম হয়, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আসল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কাছে আসলাম একটা বিশেষ কারণে। অনেক নতুন খামারি আছে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আমরা তো জাত চিনি না, অনেকেই ক্রসটাকে হাই কোয়ালিটি বলে দিয়ে দেয় আর কিছু গারলের দাম জানান, তো এই জন্যই আপনার কাছে আসা। আপনি আজকে আমাদেরকে কি কি দেখাবেন? আমার এখানে হাই ক্রসের আছে, ক্রস আছে, 100 আছে, বাচ্চা নিলে বাচ্চা আছে 4 মাসের, আপনার সব কোয়ালিটি আছে আমার কাছে। আচ্ছা আমাদেরকে একটু দেখান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই যে সামনে একটা বাচ্চা ধরে আছে। জি, একটা বাচ্চা আছে আপনার, এটা 4 মাস বয়স। 4 মাস বয়স, এটা কি জি ভাই। ছাগি? জি এটার বয়স 4 মাস। জি, এটা 4 আচ্ছা মাস বয়স। এটার কোয়ালিটি কি আছে? এটা কোয়ালিটি খুব ভালো, হাই কোয়ালিটির। এটা কোনো ক্রস না? জি না, এটা হাই কোয়ালিটি, ক্রসেরই কিন্তু হাই কোয়ালিটির। আচ্ছা হাই কোয়ালিটি বোঝার উপায় কি? হাই কোয়ালিটি বোঝার উপায় এটা আপনার ক্রোধ দেখতে হবে যে 4 মাসে বাচ্চাটা কত সুন্দর, তারপর সব কিছু ফিগার ভালো, কান টানগুলা কত সুন্দর, এগুলা দেখলে বুঝতে পারবে। বা 4 মাসে এই সব বাচ্চাগুলো যদি ক্রস হতো তাহলে কিন্তু হতো না এত বড়। আচ্ছা এই ধরনের বাচ্চার প্রাইস কিরকম যায়? এগুলো আমরা 7,500 টাকা করে চাচ্ছি ভাইজান। 7,500 টাকা জি বিক্রি করতেছেন? জি আচ্ছা এখানে কি দামাদামির সুযোগ থাকে? জি, ইনশাল্লাহ দামাদামের সুযোগ আছে আমাদের কাছে। আমি যে দামটাই চাই না কেন, যে কোনো দর্শক বাইরে থেকে আসে আমার কাছে দামদার করেই নেই। আচ্ছা এই পাশে একটা দেখতেছি, এটা কি এটা পাঠা? এটা পাঠা, এটা 2 দাঁতের একটা পাঠা। 2 দাঁতের কাটা পাঠা আছে। জি, মুন্ডি জাতের, এটা মানে এক কথায় সিং হয় না এই জাতটা। এটা কি ক্রস না? না, এটা 100%, এটা বিহারি জাতের পাঠা। বিহারি জাতের পাঠা? জি। এটা 100%? জি 100%। 2 দাঁত? 2 দাঁত। এই 2 দাঁতের আপনার গারলগুলোর দাম কি রকম থাকে পাঠা? এগুলা আমরা দাম চাচ্ছি এটা 35,000 টাকা মতো। 35,000? জি। আচ্ছা এই 100 আসলে কি দেখলে আমি বুঝবো? এটা 100-এর কোয়ালিটি বা ক্রোধটা দেখলে বুঝতে পারবেন। কিছু ক্ষেত্রে 90%-এরও লেজ ভালো হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাই কোয়ালিটিরটাও লেজ ভালো হয়। এটার লেজের লোমটাও কাটা, দেখেন কোনো লোম নেই, এটা কেটে দিয়েছে। তারপরে এই যে লেজ মাটি সেম, দেখেছেন? মানে 100% যেটা জি। হবে ভালো কোয়ালিটি সেটা লেজ বড় জি হবে? জি, লেজ বড়, তারপরে ক্রোধ ভালো। লেজ যদি একটু ছোট হতো তারপরে বোঝা যেত যে এটা 100, কিন্তু এটার ক্রোধটা ভালো, সব কোয়ালিটিটাই ভালো। আচ্ছা যে দামটা বললেন এটা কি ফিক্সড না না, আমি এটা 35,000 টাকা চেয়েছি, আমার কাছে দামদার করে নিতে পারবে। আচ্ছা দামাদামি করে নিতে পারবে? জি। এটা সরান্ত এই পাশে একটা দেখতেছি, এটা ক্রস জাতের। এটা ক্রস জাতের ছাগি? জি, এটা লোম কাটা আছে, এটা ক্রস জাতের। আর দাঁত কয়টা আছে এটা? এটা দাঁত হচ্ছে আপনার একবার বাচ্চা দিয়েছে 4 দাঁতের। 4 দাঁত? জি। আচ্ছা এটা ক্রস? জি, এটা এই ক্রস। ক্রসের কি লেজটা খাটো হবে? না, এখানে লেজের ব্যাপার ভাই, এটা এই লেজেই কিন্তু আবার হাই কোয়ালিটিরই হয়। লেজ দেখলে বোঝা যাবে না, কারণ লেজের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে ক্রোধের ব্যাপার, এই ক্রোধটা দেখতে হবে। আচ্ছা এটার প্রাইস কিরকম রাখছেন? এটা আমি প্রাইস দাম চাচ্ছি এটা 13,000 টাকা। 13,000? জি। আচ্ছা এই পাশে আরো দেখতেছি। জি, এইটা হচ্ছে হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি? জি। আচ্ছা হাই কোয়ালিটিটা একটু দেখাই। এই যে হাই কোয়ালিটিটা ছেড়ে দেখলে বুঝতে পারবেন। হাই কোয়ালিটির যে ক্রসটা দেখালাম আর হাই কোয়ালিটিটা, এটা কোয়ালিটির 3টা ভাগ আছে। হাই কোয়ালিটির ভিতরে ওই যে একটা ক্রস চলে গেল, আর একটা আছে, আর এই একটা আছে। এইটা হচ্ছে আপনার সেই কোয়ালিটি, দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে। আচ্ছা ওইটা একটু সামনে দেওয়া যাবে? একটু দেখি, ছেড়ে দেন ছেড়ে দেন। হ্যাঁ আচ্ছা এই ভালো কোয়ালিটিটার গ্রোথ ভালো হবে? জি, ক্রোধ ভালো হবে, গাড়লটা সুন্দর হবে, দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইরা। নতুন নতুন খামারি যারা। এটা কয় দাঁত? এটাও আপনার 4 দাঁত, একবার বাচ্চা দিয়া হয়েছে 4খান। 4 দাঁত? জি। এটার প্রাইস কিরকম হবে? এটা আমি প্রাইস, এটার দাম চাচ্ছি 15,000 টাকা। এটার প্রাইস চাচ্ছেন 15,000? জি। আচ্ছা এখানে তো দামাদামির সুযোগ থাকবে? জি, ইনশাল্লাহ দামাদামের সুযোগ আছে। আচ্ছা এখানে দামাদামির সুযোগ আছে। এই পাশে একটা দেখতেছি, এটা 100%। এটাও 100? জি। এটা কয় দাঁত? এটাও আপনার 4 দাঁত, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার দেবে। ও ওই যে 4 দাঁত, ওই যে 2খান, আর এই যে 2খান ভেঙে কেবল উঠতেছে? জি জি জি। আচ্ছা এটার দাম কিরকম আসবে? এটার দাম পড়বে আপনার 18,000 টাকা। এই কোয়ালিটিরই আবার 100 আরেকটা আছে, সেটার দাম পড়বে 16,000 টাকা। কিন্তু 2টা কোয়ালিটি আছে। কোয়ালিটি 2টা? জি। আচ্ছা আর পাশে মনে একটা পাঠা দেখতেছি? জি, একটা পাঠা আছে আমার কাছে, এটা 4 দাঁত। 4 দাঁত? এটা চমৎকার। এর মাথা? এটা ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান পাঠা। অস্ট্রেলিয়ান? জি। 4 দাঁত। এটার প্রাইস কিরকম হবে? ভাই এটা প্রাইস আমি চাচ্ছি 45,000 টাকা। 45,000? জি। আচ্ছা এটার
মানে ওজন কিরকম হবে? এটা অল বডি ওয়েট এটা অল বডি ওয়েটে 75 কেজির মতো আছে। 75 কেজি? জি। আচ্ছা, এটার প্রাইস কিরকম আসবে? এটা আপনার ওই যে 45,000 টাকা চেয়েছি, দর্শক ভাইরা দাম আমার কাছে দাম সাপেক্ষে করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, দামাদামির একটা সুযোগ থাকবে। জি আছে। আচ্ছা ভাই, আর একটা বিষয় বলেন তো, এই যে আপনার অনেকগুলা গারল দেখতেছি, সাথে বাচ্চা আছে, জি। ধরেন 2টা বাচ্চা সহ একটা ক্রস ছাগি নিব আমি, জি জি। সেক্ষেত্রে কিরকম প্রাইজের মধ্যে না, আসবে? এটা বাচ্চা মনে করেন যদি হয়তো 1 সপ্তাহ বা 2 দিন 3 দিন বা 10 দিনের ভিতরে, মানে 1 মাসের আগে যদি সে বাচ্চাটা নেয়, সেই ক্ষেত্রে হয়তো 20 দিন বয়স হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্রি দিয়ে দিই। আর যে ক্ষেত্রে হয়তো 1 মাস ছাড়াই গেছে, সে মালগুলো আমাদের সংগ্রহ যদি আমরা করে আরেক খামারি, নতুন খামারিদের দিই, তাহলেও আমাদের কিন্তু সেটা টাকা ধরে দেওয়ার লাগে। আর যদি সেগুলো সংগ্রহ দেখা যাচ্ছে ওই বাচ্চা হয়েছে আমার কাছে 50 পিস আমি নিয়ে এসেছি ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়া জাতের যেটা, ওই 50 পিসের হয়তো 5টার 10টার বাচ্চা হয়ে গেল, সেগুলো আমরা সেইভাবেই দিয়ে দিই। আর যখন দেখা যাচ্ছে বয়স হয়ে যায়, বাচ্চা আলাদাভাবে কিনতে হয়, সেগুলোর একটু দাম ধরি এই। আচ্ছা, এই যে গারলগুলা না আছে, ম্যাক্সিমাম এগুলি বাচ্চা কয়টা করে পাচ্ছেন? এখানে হাই কোয়ালিটি 90%, আর 90%-এর হাই কোয়ালিটি 2টা কোয়ালিটি আছে, একটা আছে 14,000 টাকা, একটা আছে 15,000 টাকা। এটারও 2টা বাচ্চা হয়, ওটারও 2টা বাচ্চা হয়। যেটা ক্রস ওটারও 2টা বাচ্চা হয়, কিন্তু বলাই যাবে না যে এটা 2টাই বাচ্চা হবে, কারণ একটাও হতে পারে। একটাও হতে পারে, কিন্তু মানে ওইভাবে গ্যারান্টি দেওয়া যাবে না। জি, যেটা 100% ওইটা আপনার একটা ছাড়া বাচ্চা হবে না ভাই। এখন এখানে আপনার কতগুলা গারল আছে? এখানে ওই 150 মতো মা গাড়ল আছে, আর বাচ্চা আছে কিছু। ও আচ্ছা ভাই, যেহেতু অনেকগুলা কয়েকটা আপনি ধারণা দেওয়ার জন্য দাম দেখাইছেন, সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ আপনার ঠিকানাটা একটু বলবেন তো দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ুল খামারে যাবে, ইনশাল্লাহ চিনাই দেবে। আর যে কোনো দূর দূরান্ত ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে আসবে, তারা যদি না চিনতে পারে, সেই ক্ষেত্রে মেহেরপুরে যে কোনো জায়গার থেকে আপনারা যে কোনো পরিবহনে উঠলে মেহেরপুরে নামাই দেবে। মেহেরপুরে এসে ফোন দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করার ব্যবস্থা করব। আমার এখানে সব কিছুর ব্যবস্থা আছে, আপনারা টাকা পয়সা নিয়ে আসার কোনো ব্যাপার ভয় করবেন না, কারণ টাকা পয়সা আনলেও আপনাদের নিরাপদেই থাকবে। আর যদি মনে করেন না না নিয়ে আসবো, তাও না নিয়ে আসবেন, সমস্যা নেই। আপনারা ব্যাংকের মাধ্যমে গাড়ল ক্রয় করলে ব্যাংকের মাধ্যমে থেকে আমাকে দিতে পারবেন। আর আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ সব কিছু ব্যবস্থা আছে। বাইরে দূর দূরান্ত থেকে যে ভাইরা আসবে হয়তো ভয় করবে যে রাতে আমরা কোথায় থাকবো, সমস্যা নেই ভাইজানরা, আমার বাসাতে আপনারা থাকতে পারবেন। আচ্ছা আসাদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন আসাদুল ভাইয়ের গারল। আমরা একটা খামারের পরিচর্যা সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি, আর যারা দামের উপরে, জাতের উপরে ভিডিও চেয়েছিলেন, আমরা আপনাদের চাহিদা পূরণ করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওনার নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে যারা আসতে পারবেন না, হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি নিয়েও ওনার সাথে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন। আর যারা আসতে পারবেন, উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় যদি এসে দেখে শুনে আপনি ক্রয় করে নিয়ে যান, সেক্ষেত্রে আপনি মনের দিক থেকেও স্যাটিসফ্যাকশন থাকবে আপনার, যে আপনি একটা ভালো জিনিস ক্রয় করলেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।